এখন সবাই প্রস্তুত থাকেন আরেকটা বিপ্লবের জন্য। আর সেই বিপ্লব ঘটবে 12 তারিখ 12 ফেব্রুয়ারি 2026 জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। এই নির্বাচনে আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে মহান সংসদে পাঠানোর ব্যবস্থা করবেন। এটি একজন সচেতন নাগরিক হিসেবে আপনার দায়িত্ব, কারণ আপনি এই রাষ্ট্রের নাগরিক। আপনার উপরে নির্ভর করতেছে আগামী সংসদে কে যাবে আপনার প্রতিনিধি হয়ে। এখানে কিন্তু ভুল করলে চলবে না। ভুল করলে সেই আগে মনে করেন কি ছিল, ওই সিন্ডিকেট ছিল। সিন্ডিকেট কারা করতো? আওয়ামী লীগ করতো। এখন আওয়ামী লীগ তো নাই, সিন্ডিকেট কে করতেছে? দেশে মানুষ গ্যাস পাচ্ছে না, গ্যাস নাই, গ্যাস বিক্রি করতেছে না। গ্যাস কিনতে গেলে তারা মেমো দিবে না, তারা একটা সিস্টেম করে বিক্রি করতেছে। কারণ ভোক্তা অধিকার যে ধরবে পরে যে আপনি এত দামে, ওই মেমোটা দেখে, ক্যাশ মেমো দেখে তারা সেটা দিবে না। এখন তারা আপনি নিলে নেন, না নিলে না নেন। একটা গ্যাস 2500 টাকা, 3000 টাকা, 4000 টাকা, 2000 টাকা বিক্রি করতেছে। সরকার বলতেছে তাদের কাছে গ্যাসের কোনো ঘাটতি নাই। তাহলে আবার এই গ্যাসগুলো কেন মানুষ পাচ্ছে না? আপনি বলতেছেন আপনার ঘাটতি নাই গ্যাসের, তাহলে গ্যাস পাচ্ছে না কেন মানুষ? এর জবাব কে দিবে? এই সিন্ডিকেট কি বন্ধ হবে বাংলাদেশে? জীবনেও বন্ধ হবে না, কেউ বন্ধ করতে পারবে না এটা। কারণ আমরা জাতি হিসেবে নিজেরাই তো সচেতন না। সরকার একা সচেতন হলে তো সবকিছু সমাধান হবে না। জাতি হিসেবে জাতিকে সচেতন হতে হবে। এখন 12 তারিখে আপনি চিন্তা করুন কাকে সংসদে পাঠাবেন, কে আপনার প্রতিনিধি হয়ে লড়বে। ধন্যবাদ সবাইকে।